বেঁধে রাখছেন, আমাকে বাধা অবস্থায় আমি বাধা আছি, আমি আরেকজনের বন্ধন মুক্ত কিভাবে করব? আপনি আমাকে খুলে দেন, তারপর সাথে সাথে আপনার শিষ্যকে আমি খুলে দেব। তাহলে গুরুদেব বলল, তাহলে আপনিও আমার শিষ্যের বন্ধন মুক্ত করতে পারবেন না? তখন রাজন বললেন, না গুরুদেব, আমিও পারবো না। তখন এবার গুরুদেব বলল, ঠিক আছে, এবার দুইজনের বাঁধনি খুলে দেওয়া হোক। এবার গুরুদেব বলল, হে রাজন, এবার আমার প্রশ্নের উত্তর কি পেয়েছো? তখন রাজায় বলল, না গুরুদেব, ভালো মতো বুঝি নাই, ভালো মতো বুঝি নাই। তখন গুরুদেব বলল যে, দেখো, একজন বন্ধন থাকা অবস্থায় যেমন আরেকজন বন্ধনকে মুক্ত করা যায় না, তদ্রূপ এই যে আমার শিষ্য, এ তো পেশাদারী ভাগবত বক্তা, টাকার জন্য, অর্থের জন্য ভাগবত পাঠ করে, ওই তো সংসারে আবদ্ধ আছে, মানে এই জগতে বদ্ধ অবস্থায় আছে, এও তো বদ্ধ অবস্থায়, তো আপনিও তো সংসারে আবদ্ধ আছেন। একজন বদ্ধ অবস্থায় যেমন আর একজন বদ্ধ ব্যক্তিকে মুক্ত করতে পারে না, এই জন্য এই আমার শিষ্যের মুখ থেকে ভাগবত কথা শ্রবণ করে আপনার বিন্দু মাত্র উপকার হয় নাই। আর রাজা পরীক্ষিত মহারাজ কার থেকে ভাগবত কথা শ্রবণ করেছিল? কার কাছ থেকে? শুকদেব গোস্বামীর মুখ থেকে কৃষ্ণ কথা, ভাগবত কথা শ্রবণ করেছিল। আর ওই শুকদেব গোস্বামী ছিল এই জগতের থেকে মুক্ত পুরুষ। নিতাই গৌর প্রেমানন্দে। গোরা চাঁদ জীব জাগো, জীব জাগো, গোরা চাঁদ জাগো, Oh
গৌর হরি বল। আমরা যদি মুক্ত পুরুষদের মুখ থেকে কৃষ্ণ কথা শ্রবণ করি, তারা আমরা অনায়াসে ভগবান ধামে ফিরে যেতে পারবো। নিতাই গৌর প্রেমানন্দে। তাই গৌর হরি বল, যেমনটা ইচ্ছা ছিল শ্রীবাস ঠাকুরের আঙিনায় প্রতিদিন মহাপ্রভু রাত্রিবেলায় কীর্তন করতেন। প্রতিদিন শ্রীবাস অঙ্গনে নিতাইয়ের সনে হরি নাম সংকীর্তনে রত। তো প্রতিদিন মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে হরিনাম করতেন। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ গৌরাঙ্গ গৌরাঙ্গ নিত্যানন্দ হরি বল। তো মহাপ্রভু প্রতিদিন শ্রীবাস অঙ্গনে কীর্তন করতেন। তো একদিন মহাপ্রভুর গৃহে রাত্রিবেলায় মহাপ্রভু কীর্তন করছেন। তো বাড়িতে শ্রীবাস ঠাকুরের অনেকগুলি ঘর, শ্রীবাস ঠাকুর। তো একটি ঘরে বসে মহাপ্রভু কীর্তন করছেন তার পার্শ্ববৃন্দুদেরকে নিয়ে। তো পাশের ঘরে শ্রীবাস ঠাকুরের স্ত্রী মালিনী দেবী এবং তার পুত্র আছে। তো হঠাৎ করে শ্রীবাস ঠাকুর যে ঘরে মহাপ্রভু কীর্তন করছে ওই ঘর থেকে কীর্তন রেখে এসে তার স্ত্রী এবং পুত্রের কাছে আসে। এসে দেখে কি তার স্ত্রী মালিনী দেবী হাউমাউ করে কান্না করছে। কেন কান্না করছে? শ্রীবাস ঠাকুরের একমাত্র পুত্র মারা গেছে, ওই টাইমে মারা গেছে। এখন শ্রীবাস ঠাকুর দেখে কি তার পুত্র মারা গেছে, তার স্ত্রী দেবী হাউমাউ করে পুত্র বিয়োগে কান্না করছে। তখন শ্রীবাস ঠাকুর তার স্ত্রীকে বলে, দেখো আমার পুত্র মারা গেছে, তাতে আমার কোনো দুঃখ না, এই প্রাণ বিসর্জন দেব, আমার এই প্রাণ বিসর্জন দেব। তোমার কান্নায় যদি আমার প্রভুর কীর্তনের বিন্দু মাত্র রসভঙ্গ হয়, মানে বিঘ্ন ঘটে, তাহলে মনে রেখো আমিও এই গঙ্গায় গিয়ে আমার এই দেহ বিসর্জন দেব, প্রাণ ত্যাগ করব। তখন তার স্ত্রী ভাবলো, আমার পুত্র মারা গেছে, আবার যদি আমার স্বামীও মারা যায়, তাহলে এ জগতে আমার আপন বলতে তো কেউ আর রইল না, থাকবে না। তখন পুত্র বিয়োগের ব্যথা অন্তরে চেপে রেখে কোন মা কি পারে? কোন মায়ের সন্তান, একমাত্র সন্তান, শ্রীবাস ঠাকুরেরা চার ভাই, চার ভাইয়ের একটি মাত্র পুত্র, তাও যদি মারা যায় অল্প বয়সে, আরো কোন মায়ের সন্তান যদি মারা যায়, ওই মায়ের অন্তরের ব্যথা কি ভাষায় প্রকাশ করা যাবে? যাবে না। তাই পুত্র বিয়োগের ব্যথা স্বামীর ভয়তে পুত্র বিয়োগের ব্যথা অন্তরে চেপে রেখেছে। তখন শ্রীবাস ঠাকুর ওই ঘর থেকে মহাপ্রভু যেই ঘরে কীর্তন করে সেই ঘরে গিয়েছে। যখন সেই ঘরে গিয়ে দাঁড়িয়েছে, মহাপ্রভু শ্রীবাস ঠাকুরকে বলে, ওহে শ্রীবাস, অনন্য দিন কীর্তন করে আমি তোমার গৃহে যে আনন্দ পেতাম, অনন্য দিন কীর্তন করে আমি তোমার গৃহে যে আনন্দ পেতাম, আজকে যে তোমার গৃহে অন্য দিনের মতো সেরকম আনন্দ পাই না। তোমার গৃহে কি আজকে কিছু হয়েছে শ্রীবাস?
তোমার গৃহে আজকে কি কিছু হয়েছে শ্রীবাস? তখন শ্রীবাস ঠাকুর বলল, প্রভু, মনে হয় আমি কোটি কোটি জন্মের অপরাধী, মনে হয় আমি বহু বহু জন্মের অপরাধ করেছি। আমি যদি কোটি কোটি জন্মের অপরাধ না করি, তাহলে আজকে আপনি কেন আমার গৃহে কীর্তন করে আনন্দ পাবেন না? অনন্য দিন ঠিকই কীর্তন করে আনন্দ পেয়েছেন, আজকে কেন আনন্দ পাবেন না? মনে হয় প্রভু আমি কোটি কোটি জন্মের অপরাধ করেছি। তো পাশে ছিল নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দ প্রভু বলে, প্রভু, মহাপ্রভুকে বলে, প্রভু তুমি জানো না আজকে যে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছে, আজকে যে শ্রীবাসের একমাত্র পুত্র মারা গিয়েছে, এই জন্য আজকে আমরা এই গৃহে কীর্তন করে কোনো আনন্দ পাই না, কোনো আনন্দ পাই না। তখন মহাপ্রভু বলল, শ্রীবাস, তাই নাকি? তোমার একমাত্র পুত্র মারা গেছে, সেই পুত্র বিয়োগের ব্যথা অন্তরে চেপে রেখে আরো তুমি নিজেকে এই জগতে মহা অপরাধী বলে আখ্যায়িত করেছ। শ্রীবাস, তোমার মতো পরম ভক্ত এ জগতে দুর্লভ, যে যার একমাত্র পুত্র মারা গেছে, আর সেই ব্যক্তি বলে কিনা যে মনে হয় আমি কোটি কোটি জন্মের অপরাধ করেছি। শ্রীবাস, তোমার মতো পরম ভক্ত এ জগতে দুর্লভ। শ্রীবাস, তুমি আমার কাছে কিছু বর চাও, তোমার মতো ভক্ত এ জগতে দুর্লভ, তুমি যা চাইবে শ্রীবাস আমি তোমাকে তাই দিব। ওই দিন যদি শ্রীবাস ঠাকুর চাইতো, প্রভু আমার একমাত্র পুত্র মারা গেছে, আপনি আমার পুত্রকে জীবিত করে দিন, তাহলে দিত না? অবশ্যই দিত। কিন্তু শ্রীবাস ঠাকুর কি বলেছে জানেন? শ্রীবাস ঠাকুর বলেছে, প্রভু বিধাতা আমাদেরকে এই জগতে এই পিতা পুত্রের সম্পর্ক যে 2 দিন স্থাপন করে দিয়েছে, যে 2 দিন আমাদের এই পিতা পুত্রের সম্পর্ক স্থাপন করে দিয়েছে, এই পুত্র এই 2 দিনই আমাকে বাবা বলে পিতা বলে ডেকেছে, সম্বোধন করেছে। আর এখন আমার এই পিতা এবং পুত্রের সম্পর্ক এখানে শেষ হয়ে গেছে, কেননা আমার পুত্র এই জগৎ থেকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে গেছে। তো প্রভু তুমি যদি আমাকে কিছু বর দিতে চাও, তাহলে আমাকে এই বর দাও। তুমি যদি আমাকে বর দিতে চাও প্রভু, তাহলে আমাকে এই বর দাও, যেদিন আমার এই ভৌতিক জগতে আপন বলিতে কেউ থাকবে না, যেদিন আমার এই জগৎ থেকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি ছেড়ে চলে যাবে, সেই জীবনের অন্তিম দিনে, শেষের দিনে আমি যেন ওই সাধুগুরু বৈষ্ণবের চরণাশ্রয় গ্রহণ করে এবং তোমার এই সাদ বদন খানা দেখিতে দেখিতে আমি যেন এই জগৎ থেকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে পারি। নিতাই গৌর আনন্দ। যে আমি যেন এই জগৎ থেকে, যেদিন আমার এই ভৌতিক জগতে এখন বলিতে কেউ রবে না, যেদিন আমার জীবনের শেষের দিন আসবে, আমি যেন সেই শেষের দিনে মুখে হা কৃষ্ণ গোবিন্দ নাম উচ্চারণ করে ওই সাধু মহাত্মাদের চরণ ধুলি মস্তকে ধারণ করে আমি যেন এই জগৎ থেকে চির জনমের মতো বিদায় নিয়ে চলে যেতে পারি। দেখেন শ্রীবাস ঠাকুর কি বর চেয়েছে ভগবানের কাছে, যে সাধু মহাত্মাদের চরণ ধুলি আশ্রয় করে মুখে হা কৃষ্ণ গোবিন্দ নাম উচ্চারণ করে এই জগৎ থেকে যেন চির জন্মের মতো বিদায় নিয়ে চলে যেতে পারি।
আর এই জগতে এই রকম অভিলাষ আমাদের সকলের থাকা চাই, কেননা সবারই একদিন আমাদের মরতে হবে, কেউ চিরদিন থাকতে পারবে না। আমাদেরকে যদি ভগবান এসে যদি বলে তোর ভক্তিতে আমি প্রসন্ন হয়েছি, বল তুই আমার কাছে কি বর চাস, আমরা এক চান্সে বলবো প্রভু আমার ম্যাজিস্ট্রেট বানাই দিয়েন, আমার ছেলেটারে মেট্রিক পাস করাইয়া দিয়েন, কি এই চাইবো না? বা আমারে ভালো একটা বাড়ি গাড়ি টাকা পয়সা আলা, আমি যেন কোটিপতি হতে পারি। কিন্তু শ্রীবাস ঠাকুর কি চেয়েছে? যেন সাধু মহাত্মাদের চরণ আশ্রয় গ্রহণ করে শেষের দিনে যেন হা কৃষ্ণ গোবিন্দ বলে বিদায় নিতে পারে। আমরা এই জগতে আমার আমার করি, আমার আমার করিস মিছে, আমার বলতে কিছু নাই, আমার বলতে কিছু নাই। এই জন্য বলেছে যে ঘটিলে মরিবার পরিবেশ, তখনই হয় পরিচয়ে, শেষ থাকে না আর সম্পর্কের লেশ। আমরা যদি মৃত্যুবরণ করি, এই জগতের কিন্তু কেউ কারো নয়, হয়তো 2 ঘন্টা কান্না করে ওই শ্মশান পর্যন্ত যাবে, ওই পর্যন্তই শেষ। যেমন একটা উপমা মনে পড়ে যায়, উপমাটি হলো কি, এক এলাকায় এক গুরুদেব আছে, এক এলাকায় এক গুরুদেব আছে। কি ব্যাপার, কথা বলে কেন? সবাই বলুন হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। এক এলাকায় এক গুরুদেব আছে, তো পাশের এলাকা থেকে এক ব্যক্তি আছে, ওই ব্যক্তির বয়স 50 কি 55 বছর। তো তার গুরুদেব আছে, শুনছে পাশের এলাকা থেকে ওই শিষ্য আসছে, তো গুরুদেব খাটের উপর বসা আছে, গুরুদেবকে প্রণাম করে ওই শিষ্য নিচে বসে, ওই শিষ্য নিচে বসে। তো বসার পরে ওই গুরুদেব শিষ্যকে বলে যে বাবা, ওই শিষ্য গুরুদেবকে বলে যে বাবা, তোমার বয়স তো 50-55 বছর হয়েছে, সংসারের কর্তব্য কর্ম করেছো, সংসারের কর্তব্য কর্ম করেছো, এবার একটু অবশ্য কর্তব্যের কথা ভাবো। কি কথা ভাবো? অবশ্য কর্তব্যের কথা ভাবো। আর কর্তব্য কি? কর্তব্য হলো সংসারের কাজকর্ম করা, মাতা পিতার সেবা করা, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করা। আর অবশ্য কর্তব্য হলো গোবিন্দের আরাধনা করা। অবশ্য কর্তব্য হলো গোবিন্দের আরাধনা করা। এখন কর্তব্য বড় না অবশ্য কর্তব্য বড়? অবশ্য কর্তব্য বড়। তো হরে কৃষ্ণ, গৌর হরি বল। তো এখন ওই শিষ্য বলে কি কন গুরুদেব, আমার এখন পর্যন্ত সময় হইছে, আমার এখন পর্যন্ত সময় হয় নাই, আমার বয়স কেবল 50-55 বছর, কি কন এখন পর্যন্ত আমার সময় হয়েছে? সময় হইবে যেদিন বিছনায় পড়ে যাবে, মৃত্যু যন্ত্রণায় কাতরাতে থাকবে, যেদিন এই কমলা লেবুর মতো চেহারা বেগুন পুরার মতো দেখা যাবে, সেই দিন সময় হইবে। অনেকে বলে না এখন পর্যন্ত সময় হয় নাই, সময় অনেক বাকি আছে। এই সময় হইবে কবে জানেন? এই নাদুস নদুর চেহারা যেদিন কমলা লেবুর মতো চেহারা যেদিন বেগুন পুরার মতো হবে। বেগুন পুরা দিলে কেমন দেখা যায়? একেবারে 80 বছর বয়সে কিন্তু চেহারা ওই রকম দেখা যায়। 2000 পাওয়ারের চশমা গীতার ভিতরে, 2000 পাওয়ারের চশমা চোখে দিলে গীতার ভিতরে
কি আছে সেদিন পড়তে পারবে না। তো ওই ব্যক্তি বলে এখন পর্যন্ত আমার সময় হয় না। তখন গুরুদেব বুঝতে পারছে, ওরে এ তো ঘোর বিষয়, এ তো ঘোর বিষয়। তখন গুরুদেব বলে, এই সংসারের প্রতি আর সময় না দিয়ে চল, তার যে বাকি জীবনটা ওই মধুর বৃন্দাবনে গিয়ে কাটিয়ে দে। ওই মধুর বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ ভজন করে কাটিয়ে দেই। তখন শিষ্য বলে, কি কন গুরুদেব, আমি এত সকালে যাব বৃন্দাবনে? আমার স্ত্রী আমাকে কত ভালোবাসে, আমার ছেলে আমাকে কত ভালোবাসে, আমার নাতি ছেলে আমাকে কত ভালোবাসে, এদের ভালোবাসা ছেড়ে দিয়ে কেন যাব ওই ব্রজবাসে বৃন্দাবনে? না না গুরুদেব, আমার এখন পর্যন্ত সময় হয় না, এখন আমার এ পর্যন্ত সময় হয় নাই। গুরুদেব শিষ্যকে বলে, বাবা, এই সংসারের ছবিখানা দেখবে, কে তোমাকে কেমন ভালোবাসে। এই জগতের ভালোবাসা গৃহস্থদের মুরগি পোষা, বুঝতে পারছেন? এই জগতের ভালোবাসা হইল কেমন জানেন? গৃহস্থরা খুব যত্ন সহকারে মোরগ পালন করে না, খুব যত্ন সহকারে মোরগ পালন করে। একজন যদি অতিথি আয়, নূতন জামাই যদি আয়, ওই মোরগটারে